بسم الله الرحمن الرحيم الحمد لله وأصلي وأسلم على نبي الله محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه বুখারী এবং মুসলিমের হাদিস লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে শবে কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করবে, কিয়াম মানে সালাত আদায় করবে, তারাবির সালাত বা কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, তাহলে দুটি শর্ত, ঈমান থাকতে হবে, ঈমানের সাথে অন্য কিছুর সংমিশ্রণ নাই, শিরিক নাই, আর আরেকটা ইহতিসাব, মুখলিস খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, বান্দার জন্য না। তাই ইহতিসাব যদি এরকম কেউ করে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল কদর, এটা অনেক মর্যাদা সম্পন্ন লাইল, রাত। আল্লাহ একে অনেক মর্যাদা দিয়েছেন। যেভাবে সূরাতুল কদরে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতাগণ আর রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম তাদের রবের নির্দেশক্রমে সব কিছুর ফয়সালা নিয়ে তারা অবতরণ করেন, পৃথিবীতে আসেন। এই রাত হচ্ছে শান্তিময় ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এই রাত হলো লাইলাতুল কদর, শবে কদর 1000 মাস থেকে উত্তম, যেভাবে স্বয়ং রব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন। এই রাতে রব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করেছেন, মানে কোরআনে করিমের শুরু এই রাতেই হয়েছে। তাই বান্দার উচিত এই রাতের কদর করা। আর এই রাতের অন্বেষণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত ইতিকাফ করতেন, মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করতেন। তাহলে বুঝুন আসল উদ্দেশ্য কি, এই রাতের অন্বেষণ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইউস্তাহাব্বুল ইকসারু মিনাদ দুআ ফি জামিইল আওকাত, বেশি বেশি করে দোয়া করা মুস্তাহাব সব সময়, আর বিশেষ করে রমজান মাসে, রমজান মাসে আরও বেশি, আর রমজানের শেষ 10 রাত্রে 10 দিনে আরও বেশি, এইরকম। আর বিশেষ করে বিজুর রাতগুলিতে, আর না বিশেষ করে বিজুর রাতগুলিতে, কারণ রমজান মাসের শেষ 10 রাতের বিজুর রাতেই ইতিকাফ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তা আর এমনিভাবে ওয়াল মুস্তাহাব্বু আন ইউকসিরা মিন হাযা দুআ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর মুস্তাহাব হলো এই রাতে বিশেষ করে এই দোয়াটি পাঠ করা, এই দোয়াটি পাঠ করা। দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি কোন দিন বা কোন রাত লাইলাতুল কদর, তখন কি বলবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেছেন, তুমি এই দোয়াটি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বেশি বেশি করে এই দোয়া, এমনিভাবে যে কোনো সময় দোয়া করা যায়, কারণ এটা দোয়া আল্লাহর কাছে সবসময় আমরা ক্ষমা চাইব। আসল জিনিস এটি, যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে নেয় তাহলে কই যাবে? মাফ তো জান্নাতে যাবে, বাস। তাই বেশি, এই জন্যই দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তিগফার করতেন বেশি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এক এক মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর 100 বার পড়তেন সুবহানাল্লাহ। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এমনি রিওয়ায়াত এসেছে ইস্তিগফারের ভিন্ন ভিন্ন, যত বেশি ইস্তিগফার পড়বেন তত ভালো। আর বিশেষ করে লাইলাতুল কদর, তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদরের অন্বেষণ করার তৌফিক দান করেন, বিশেষ করে শেষ 10 রাতে রমজান মাসে। আর বেশি করে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।